আজ তোমাদের জন্য বানাচ্ছি চিকেন তন্দুরি। আর এই চিকেন তন্দুরি বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটো চিকেন ব্রেস্ট। চিকেন ব্রেস্টের হাতে একটা ফ্রক দিয়ে খুব ভালো করে ফুটো করে তাতে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস, বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো আর খানিকটা নুন। এইগুলো দিয়ে আমি 2 ঘন্টা ম্যারিনেশন করব। 2 ঘন্টা ম্যারিনেশন করব কিন্তু ফ্রিজের মধ্যে। খুব ভালো মতো এইগুলোকে মাখিয়ে রাখছি। মাখিয়ে নিলেই 2 ঘন্টা ম্যারিনেশনের জন্য চিকেন ব্রেস্ট রেডি হয়ে যাবে। দুটো নিয়েছি কিন্তু রান্না করব আমি আজকে একটা চিকেন ব্রেস্টকে। 2 ঘন্টা বাদে একখানা চিকেন ব্রেস্ট বের করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরানো খানিকটা টক দই। টক দইয়ের পর দিয়ে দিচ্ছি খানিকটা গরম মশলা। এগুলো আন্দাজে দিচ্ছি, আপনাদের যতটা মনে হবে ততটা দেবেন। রান্না করতে করতে একটা আন্দাজ চলে আসে। দিচ্ছি খানিকটা নুন, যেহেতু আগে একবার নুন দিয়েছি তাই নুনের কথাটা খানিকটা মাথায় রেখে দিতে হবে। আর দিচ্ছি কোরিয়ান্ডার পাউডার অর্থাৎ ধনে গুঁড়ো। আর দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। আদা নিয়েছি 1 গাঁট আদা, 4টে কাঁচা লঙ্কা আর 7-8টা রসুন বেটে শিলনোড়াতে বেটে নিয়েছি। আমি শিলে বেটে নিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এই ম্যারিনেশনের জন্য এটা যাবে 1 ঘন্টা। ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি যাতে চিকেনের ভেতর মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যায়। অর্থাৎ দুটো ম্যারিনেশন হলো, প্রথম ম্যারিনেশনে গেল 2 ঘন্টা আর সেকেন্ড ম্যারিনেশনে হলো 1 ঘন্টা। টোটাল 3 ঘন্টায় চিকেনটাকে ম্যারিনেট করা হলো। এরপর একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এই প্যানে দিয়ে দিচ্ছি খানিকটা বাটার, অল্প পরিমাণে বাটার দিয়েছি। আর বাটার যাতে জ্বলে না যায় তার জন্য দিচ্ছি খানিকটা সাদা তেল। এই সাদা তেল আর বাটার দিয়ে এটাকে খুব বেশি গরম করব না। যদি খুব বেশি গরম করি তাহলে বাটার জ্বলে যাবার সম্ভাবনা থাকবে। তাই হালকা একটু গরম হলে বাটার থেকে ধোঁয়া বেরোতে শুরু করলে আমি মশলা মাখানো চিকেনটা দিয়ে দেবো। চিকেনটার গায়ে বাকি মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে চিকেনটার উপর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলেই দেখতে পারবো যে চিকেনটা থেকে জল ছাড়তে শুরু করেছে। চিকেনটা যখন জল ছাড়তে শুরু করবে এরকম 10 মিনিট রান্না করে ঢাকা খুলে দেখবো অনেকটা জল চিকেন থেকে ছেড়ে গেছে। চিকেনটাকে উল্টাতে আমার একটু কষ্ট হয়েছে কারণ চিকেনের টুকরোটা যথেষ্ট বড় টুকরো, তাই আমাকে একটা কিছু সাহায্য নিতে হবে। আমি একটা চামচ নিলাম। এই চামচের সাহায্যে আমি চিকেনটাকে উল্টে দেবো। উল্টে দিলে দেখতে পাবো চিকেনের প্রথম দিকটা একটু ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু চিকেনটাতে অনেকটাই জল আছে। মশলাগুলো খুন্তি থেকে ভালো করে ঝেড়ে চিকেনের উপর দিয়ে দেবো। দিয়ে আরও 10 মিনিটের জন্য আমি চিকেনে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট বাদে ঢাকা খুলে দেখবো চিকেনটা কতটা সিদ্ধ হচ্ছে। দেখি খানিকটা তো জল টেনে নিয়েছে দেখতে পাচ্ছি চিকেন, কিন্তু পুরোপুরি চিকেনটা সিদ্ধ হয়নি কারণ একটু হালকা হয়েছে, কারণ চিকেনটা সহজে আমি উল্টাতে পারলাম। প্রথমবার চিকেনটাকে আমি উল্টাতে পারছিলাম না। এপিকটাও দেখছি ভাজা ভাজা হয়েছে কিন্তু আমি যা বুঝতে পারছি খুন্তির আগে চিকেনটা আরও খানিকক্ষণ হবে। তাই আমি আরও 10 মিনিটের জন্য মশলাগুলো ভালো করে চিকেনের উপর দিয়ে আরও 10 মিনিটের জন্য চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট বাদে ফিরে এসেছি। দেখি চিকেনটা কতটা হয়েছে। দেখুন আপনারা জলটা সুন্দর টেনে নিয়েছে, পুরোপুরি শুকিয়ে গেছে, অর্থাৎ চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। খুন্তি দিয়ে চেপে দেখছি চিকেনটা বেশ গাটা নরম নরম হয়েছে আর চিকেনটা উল্টাতে বেশ হালকা লাগছে, অর্থাৎ চিকেনটা সেদ্ধ হয়েছে। একটা চিকেনের গায়ে পোড়া পোড়া ভাবও এসে গেছে, অর্থাৎ চিকেন প্রায় রেডির দিকে চলে গেছে। একটা বাটিতে আমি কয়লা নিয়ে নিয়েছি। একটা কয়লাটাকে আমি সাঁড়াশি দিয়ে ধরে ভালো করে পুড়িয়ে নেব। কয়লাটা পুড়িয়ে নিয়ে বাটিটা চিকেনের পাশে রেখে তার মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা বাটার। এরপর বাটার দিলে একটা স্মোকি ফ্লেভার আসবে, যেটা চিকেনের গায়ে ধরে যাবে। এই অবস্থায় কিন্তু আমি চিকেনটাকে আরও 10 মিনিট রেখে দেবো। আমি কিন্তু পুরো রান্নাটা করছি গ্যাসের ফ্লেমটা কখনো মাঝারি কখনো সিমে। এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে সিমে রেখে দিয়েছি যাতে চিকেনটা পুড়ে না যায়। আপনাকে সুবিধার মতো বুঝে
গ্যাসের ফ্লেম বাড়াবেন কমাবেন। যেহেতু ছেলের জন্য রান্না করছি, খুব কম মশলায় হেলদি চিকেন রান্না করছি। আমি 5 মিনিট পরে চিকেনটা একবার উল্টে দিয়েছিলাম, ওই জন্য আমার দুটো দিকই বেশ পোড়া পোড়া হয়েছে। দেখুন উল্টে দেখাচ্ছি, দুটো দিকই পোড়া পোড়া হয়েছে আর চিকেনটা বেশ নরমও হয়ে গেছে। এবার চিকেন আমার কিন্তু পুরোপুরি রেডি।